সিম্পল একটা জিনিসকে অনেক ট্রিকি ওয়েতে প্রেজেন্ট করবে। আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি, কপি করে ফেলো, ডায়াগ্রাম সহ কপি করে ফেলো। দিস ইজ আন্ডার রিলেটিভ মোশন এন্ড ভেক্টর। টপিকের নাম দাও রিলেটিভ মোশন এন্ড ভেক্টর। স্যার এটা তো কপি করব তাই না? হ্যাঁ কপি করে ফেলবা। স্যার এটা কি 5 cos 40 হবে? করে আমাকে চ্যাট বক্সে অ্যানসার দাও, করে আমাকে অ্যানসার দাও চ্যাট বক্সে কুইকলি। সব হিন্ট কিন্তু দেওয়া আছে। মাত্র 2 জনের অ্যান্সার বেশি, বাকিদের অ্যান্সার কোথায় স্যার? স্পিড আপ। করছো? Guys, this was super easy. দেখো তো, সান যদি একটা শ্যাডো কাস্ট করে ডাইরেক্টলি বিনিথ দ্য বার্ড, আর শ্যাডোটা যদি বার্ডের কাছে মনে হয় ট্রাভেলিং হরিজন্টালি, আর সারাক্ষণ নিচে থাকে, তাহলে ডু ইউ রিয়েলাইজ দ্য বার্ড and the shadow has the same, can you complete the sentence for me? Same horizontal velocity. Horizontal velocity, exactly. তার মানে শ্যাডোটার মোশনটাই তো আসতেছে বার্ডের মোশন থেকে, তাহলে বার্ডের হরিজন্টাল ভেলোসিটি কম্পোনেন্ট, বার্ডের এই হরিজন্টাল ভেলোসিটি কম্পোনেন্ট will be equal to the velocity, as in horizontal velocity of the shadow. খালি horizontal কেন? because আমার ফ্লোরটা বা গ্রাউন্ডটা তো লেভেল, এটা তো মাটির নিচে ঢুকে যাওয়ার কোনো চান্স নাই, বাট অ্যাঙ্গেলে গেলেও শ্যাডো আমার যাবে সবসময় হরিজন্টালি। দিস ইজ দ্য আইডিয়া। তাহলে এটার ভ্যালু কত হবে? 5 cos 40।
and literally that's it. Clear পুরোপুরি সবার? জি স্যার। Everyone, please keep the camera switched on. আমি এখনো দেখতেছি অনেকের ক্যামেরা অফ। ক্যামেরা অন রাখি প্লিজ সবাই। এবার আমরা প্রজেক্টাইল মোশনে চলে যাব। স্যার, জি স্যার। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ, অনেক ল্যাগ করছে, জন্য ক্যামেরাটা অফ রেখেছি। আচ্ছা ঠিক আছে। অনেক আটকে যাচ্ছে। ওকে ওকে, এখন ঠিক আছে? জি। ওকে দেখো। In a castle overlooking a river, a cannon was once employed to fire at enemy ships. এই জায়গা থেকে ক্যানন দিয়ে আমি enemy শিপে টার্গেট করব। One ship was hit by a cannonball at a horizontal distance of 150 meter away. এটা দেওয়া আছে 150 meter away. Okay. From the cannon as shown in the figure below. The height of the cannon above the river was 67 meter. Height of the cannon above the river was 67 meter and the cannonball was fired horizontally. Cannonballটাকে আমি ফায়ার করলাম horizontally. This is a very important idea. Fired horizontally. এটা দেখা মাত্রই তোমার ইনস্ট্যান্টলি মাথায় পপ আপ করা উচিত দিস ইজ প্রজেক্টাইল মোশন সিনারিও কোনটা? কোন সিনারিও এটা? সিনারিও 2 স্যার সেকেন্ড। সিনারিও 2 এক্স্যাক্টলি। আর সিনারিও 2 এর একটা অনেক ইম্পর্টেন্ট ফিচার ছিল। হোয়াট ওয়াজ দ্য ফিচার অফ সিনারিও 2? you vertical velocity is equal to 0. Initial vertical velocity 0. Correct. Initial vertical velocity 0. Absolutely right. কি বলছে দেখি? Show that the time taken for the cannonball to reach the water surface after being fired from the cannonball was 3.7 seconds. Assume air resistance was negligible. আমি এটা করব না, এটা তোমরা করো। করে আমাকে সবাই চ্যাট বক্সে অ্যানসার দাও। Everyone give the answer in the chat box please. সবাই একটু করে আমাকে চ্যাট বক্সে অ্যানসারটা দাও। I want to see everybody's answer. স্যার এখানে তো শো করতে বলছে না স্যার, তাহলে কিভাবে অ্যানসারটা দিব? এক্সাক্ট অ্যানসারটা দিবা। তোমার কি এক্স্যাক্টলি 3.7 ই আসে? আমি No, sir. পুরো ভ্যালুটা দেখতে এক্স্যাক্টলি এটা দেখতে যাচ্ছি। স্যার 3.695 আসে, তাহলে 3.7 ই তো লিখব। একটু সিগনিফিকেন্ট অ্যানসার দিই। অ্যানসার তুমি যা খুশি দাও। আমি তোমাদের ওয়ার্কিংটা ঠিক আছে নাকি সেটা দেখার জন্য দিতে বলছি। নাহলে তুমি যদি এই ভ্যালুটা আবার আমাকে লিখে দাও তাহলে আমি কিভাবে বুঝবো তুমি কোনো কাজ করে বলছো নাকি কাজ না করে আমাকে অ্যানসার দিয়ে দিচ্ছ? বুঝছো? তাহলে এখন এই যে দেখো কত সিগনিফিকেন্ট দিব। তুমি অ্যানসার দিবা 2 SFA। আমার কাছে লিখতে বলছিলাম আরো বেশি SFA, সেটা বলছি। এই যে দেখো 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 ওয়ার্কিংটা ইজ কোন ইকুয়েশনে যাব? S = UT
প্লাস GT হাফ square. এ টি স্কোয়ার। বাট যেহেতু প্রজেক্টাইল মোশন সিনারিও 2, এই ইউ জিরো দেখে এই পুরা ইউটি আমার জিরো, তাহলে the equation gets reduced to half a t square. আমাকে তো এই টিটা বের করতে বলছে, তাহলে টি কি হবে? twice s by a root over answer. স্যার কোশ্চেনে জিজ্ঞেস করছে ক্যানন ফ্রম দি ক্যানন ওয়াজ 3.7, তাহলে তো এটা তো এক্স্যাক্টলি আসার কথা না। 3.7 এ দিবা, দেখো তো 3.7 আসে নাকি? জি স্যার 3.695 আসে, তো 2ss এ লিখলে 3.7 ই আসে। ঠিক আছে ঠিক আছে। দেখো, calculate the velocity at which the cannonball was fired. Give your answer to an appropriate number of significant figures. Calculate the velocity at which the cannonball was fired. আচ্ছা, cannonball ফায়ার করছি আমি horizontally. This speed, এই স্পিডটা বের করতে বলছে। ও রিচ করলো 3.7 সেকেন্ডস পরে যে, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে আমার টাইম লাগলো 3.7, বিকজ টাইম ইজ অলওয়েজ মিউচুয়াল। আমার ভার্টিক্যালের জন্য যে টাইম লাগে হরিজন্টালের জন্য আমার এক্স্যাক্টলি সেম টাইম লাগে, সো টাইমটা ইজ 3.7। এখন যেহেতু আমি হরিজন্টালি চিন্তা করবো, বিকজ এই স্পিডটা আমার হরিজন্টালি বের করতে বলছে, হরিজন্টালি আমার ইকুয়েশন তো একটাই ইউজ করি। হোয়াট ইকুয়েশন ইজ দ্যাট? স্পিড ইজ ইকুয়াল টু ডিসটেন্স distance by time. তাহলে এই horizontal distance, what is the horizontal distance? 150 মিটার divided by time কতক্ষণ লাগলো? 3.7। 3.7 এটা করলে কত আসে? 40.5 বুঝি না। 40.5 40.5 40.5 40.5 meter per second. তামজি জিজ্ঞেস করলা, স্যার why the horizontal velocity and not vertical? Projectile motion scenario 2 তে vertical velocity is 0, তাহলে তুমি কি বের করবা? আমার তো ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি 0, ইনিশিয়াল তো ভার্টিক্যালি মুভি করে নাই, ইনিশিয়ালি মুভি করছে হরিজন্টালি, তাহলে আমি ভার্টিক্যালটা বের করব কোথা থেকে? ভার্টিক্যাল তো 0। এবার বুঝছো? নেক্সট, calculate the vertical component of the velocity just before the cannonball hit the ship. Vertical component of the velocity just before the cannonball hit the ship. Vertical component, এটা কোন ইকুয়েশন ইউজ করব एवरीवन? v equals u plus at, v is equal to u plus at। আমি যদি v is equal to u plus at তে যাই, আমার u এর ভ্যালু 0, তাহলে v is equal to a single motion downward 9.81 into time হলো 3.7।
এটা করলে কত আসে? 36.3. 36.3. গ্যাস ক্লিয়ার সবার? স্যার U0 কেন? U0 কেন? প্রজেক্টাইল মোশন তাহলে এখনো তোমার সবগুলা সিনারিও মুখস্থ হয় নাই। U0 কেন এটা আমরা অনেকবার দেখছিলাম, আমি আরেকবার দেখা দিচ্ছি, নো প্রবলেম। দেখো একটু ওয়েট, লোড হচ্ছে। দেখো আমি যখনই ফায়ার করলাম, ফাইন, এখানে এসে বললো এটা কত মিটার দূরে, 21.8, ফাইন। এটা একটু স্লো মতো দেখি। এখন আমি যেহেতু মারতেছি পুরোপুরি হরিজন্টালি, আমি যদি কম্পোনেন্টস গুলা দেখি, আর কার কার কম্পোনেন্ট দেখবো, ভেলোসিটি কম্পোনেন্টস খেয়াল করে দেখো তো, স্লোলি যদি দেখি, আবার ফার্স্ট থেকে দেখো, একদম শুরুতে এই ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটিটা কি ছিল, একদম শুরুতে 0, আস্তে আস্তে অ্যাক্সিলারেট করে দেখে এটা বাড়ে, বাট একদম যখন মাত্র লঞ্চ করা হয় তখন এই ভেলোসিটির ভ্যালু কি ছিল দেখো তো, নাই। তারপর আস্তে আস্তে বাড়া স্টার্ট করে। প্রজেক্টাইল মোশন সিনারিও 2 তে ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি ইজ অলওয়েজ 0। এবার বুঝছো, অ্যানসার পাইছো? Yes sir, clear. নেক্সটে চলে যাই। বাই ক্যালকুলেশন অর স্কেল ড্রয়িং, কি স্যার বলেন? Sir, I had a question about A1. Why did you take the S to be 67 and not 150 meters? The distance. এটাতে Ji sir, A1. আমি কেন 67 নিলাম আর কেন 150 নিলাম না, ইজ দ্যাট ইওর কোয়েশ্চেন? Ji. আচ্ছা, sir. ফাইন ফাইন। আমি এই যে জায়গায় ক্যালকুলেশনটা করতেছি, আমি কোন অ্যাসপেক্ট অফ দ্য মোশন নিয়ে ডিল করতেছি? প্রজেক্টাইল মোশনে উই হ্যাভ টু অ্যাসপেক্টস অফ দ্য মোশন, একটা হলো আমার হরিজন্টাল অ্যাসপেক্ট অফ দ্য মোশন, আর একটা হলো ভার্টিক্যাল অ্যাসপেক্ট অফ দ্য মোশন। বাট ওভার হিয়ার which aspect of the motion were we dealing with? So Vertical that's my aspect. question. Vertical aspect, because horizontal aspect এ আমি টাইম বের করার জন্য I have the distance. আমার যদি স্পিড জানতাম তাহলে আমি স্পিড ইকুয়ালস টু ডিসটেন্স বাই টাইম দিয়ে টাইম বের করতে পারতাম, কিন্তু আমার তো টাইম দেওয়া নাই, তাহলে I cannot use the horizontal aspect of the motion. That's why I referred to the vertical aspect of the motion. And vertically U0 যে মাত্র আমরা দেখলাম, we just saw from the simulation যে vertically, U0, sure. বুঝছো, Ji. vertically U0 A single motion downward 9.8, sure. 9.81, আর S vertically S কতটুকু ড্রপ করলো, 67। স্যার আমরা তো ভার্টিক্যাল হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টটা জানি না, রাইট? হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট জানি না, ডিসটেন্সটা স্যার, স্যার ডিসপ্লেসমেন্ট 150 হবে না স্যার? এই যে 150 হরিজন্টালটা দেওয়া তো, ডিসটেন্স যেটা, এটা একটা মানে
কার্ভ তুমি কি শেপ না এটার কথা স্যার। বলতেছো, কার্ভটা? জি এটা আমার স্যার, জি কখনোই স্যার। লাগে না। উই নেভার নিড দিস। এই ডিসটেন্স নিয়ে আমি কখনো কনসার্ন না। আমি হরিজন্টাল ডিসপ্লেসমেন্টটা নিয়ে খালি কনসার্ন। হরিজন্টালি কতটুকু মুভ করলাম। স্যার কোনো কোয়েশ্চেনে যদি জিজ্ঞেস করে ওই কখনো ডিসটেন্সটা জিজ্ঞেস বের করে করতে না, তাহলে? কখনো জিজ্ঞেস করবে না এইটা, এই কার্ভ পাথ বের করতে। কার্ভ পাথ বের করার জন্য আমার ইন্টিগ্রেশন, যেটা আমার সিলেবাসেই তো নাই। আচ্ছা স্যার, বুঝছো? এটা লাগবেই না আমার কখনো এই কার্ভ পাথ বের করা। সবসময় জিজ্ঞেস করবে যে হরিজন্টালি কতটুকু দূরে যেয়ে ল্যান্ড করলো, আমার পয়েন্ট অফ রিলিজ থেকে হরিজন্টালি কতটুকু দূরে যেয়ে ল্যান্ড করলো। ডান? ওকে, নেক্সট আসি। নেক্সট পার্ট অফ দ্য কোয়েশ্চেন দেখো কি বলছে। By calculation or scale drawing, find the magnitude and direction of the velocity of the cannonball just before it hit the ship. আগে আমাকে বলো এটা কোন ভেলোসিটি, তুমি কি বুঝছো? আরেকবার দেখো। অ্যাকচুয়াল ভেলোসিটি চাইতেছে। এই ভেলোসিটি জিজ্ঞেস করছে। আমি যদি কম্পোনেন্টস দেখি, এই দুটো কম্পোনেন্ট মিলায় এই ফাইনাল ভেলোসিটি বা টোটাল ভেলোসিটিটা কি হবে সেটা জিজ্ঞেস করছে। এটা কি বুঝতে পারছো সবাই? Yes, Everyone? sir. ওকে, এটা একটু করো তো দেখি। কেউ মুখে কিছু বলো না, সবাই একটু ইসে অ্যান্সার দাও, চ্যাট বক্সের অ্যান্সারটা দাও। নিজে করো একটু, এটা উই হ্যাভ ডান দিস সেভারাল টাইমস। আমি হাতে গোনা একজন দুইজনের অ্যান্সার দেখতেছি, বাকিদের অ্যান্সার কোথায় স্যার? এন্ড ইউ ক্যান ক্লিয়ারলি সি ভেলোসিটিও লাগবে, সাথে আমার ডাইরেকশনও লাগবে কিন্তু। Really glad to see যে যারা অ্যান্সার দিছো all of them got it right. That's great. Very good. Good, good, good. এই পার্টটা খুব কমন আমাদের এক্সামের জন্য। দিস ইজ এ রিয়েলি কমন পার্ট, এই যে ফাইনালটা বের করা, দুইটাকে কম্বাইন করে। বাকিরা একটু ট্রাই করো। আমি হিন্ট দিয়ে দেই, you need these two values. I really hope তোমরা আবার তোমাদের কোনো সিক্রেট গ্রুপ চ্যাটে অ্যান্সার ডিসকাস করে আমাকে দিচ্ছ না, বিকজ যারা এখন পর্যন্ত অ্যান্সার দিলা এভরিওয়ান গট देम রাইট, ও এক্সেপ্ট ফর ওয়ান। বলতে বলতেই আরিয়ান মিস্টেক করছো, ঠিক করো। জাহিন আবার বলে গুড আইডিয়া, পিটা মুদেরা। আমি ক্যামেরায় মনিটর করব যে ফোনে কিছু লিখতেছো নাকি।
আচ্ছা আমি করে দিচ্ছি, দেখো এই যে ভেলোসিটিটা বের করছো, হোয়াট ভেলোসিটি ইজ দিস? horizontal velocity. Horizontal velocity. Horizontal. এটা আমার হরিজন্টাল ভেলোসিটি। এটা যে বের করলা এটা কি ভেলোসিটি? Vertical velocity. Vertical velocity. দিস ইজ দ্য ভার্টিক্যাল ভেলোসিটি। সো হরিজন্টাল আর ভার্টিক্যাল একজন একজনের সাথে কত অ্যাঙ্গেল মেক করে তুমি বলো? 90 degree. 90 ডিগ্রি। এটা আমার হরিজন্টাল, এটা আমার ভার্টিক্যাল। ভ্যালুস গুলো আরেকবার দেখি একটু। 40.5, হরিজন্টালটা হলো 40.5, আর ভার্টিক্যাল হলো 36.3। গাইস একটা জিনিস বলতে পারবা, দিস ওয়াজ দ্য ইনিশিয়াল হরিজন্টাল। ইনিশিয়াল হরিজন্টাল এটা, ফাইনাল হরিজন্টাল আমি এটাই নিলাম। এটার কোনো এমফেসিস আছে? Or constant horizontal velocity. এক্স্যাক্টলি, প্রজেক্টাইল মোশনে হরিজন্টাল ভেলোসিটিটা সব সময় কনস্ট্যান্ট থাকে, কারেক্ট। এটা দিয়ে আমি কি কনস্ট্রাক্ট করতে পারি? with this I can construct Triangle. exactly আমি এটা দিয়ে কনস্ট্রাক্ট করতে পারি এই ট্রায়াঙ্গেল। আর ট্রায়াঙ্গেল আকার নিয়মও আছে টিপ টু টেইল। তাহলে এই ভ্যালুটা আমি কি দিয়ে বের করব? পাইথাগোরাস দিয়ে। পাইথাগোরাস দিয়ে করলে 36.3 স্কয়ার প্লাস 40.5 স্কয়ার root over answer 54.4, but OSF round off করলে আমি 54। this is just 54 মিটার পার সেকেন্ড। আর ডাইরেকশন বের করব আমি এই অ্যাঙ্গেলটা বের করে। এই থিটা কিভাবে বের করব? opposite by adjacent 36.3 divided by 40.5 shift 10 answer. It's 42 degree. This is 42 degree. Everyone got this right except for 1 or 2%. 1 or 2 people. দেখো এবার ক্লিয়ার নাকি পুরোপুরি সবার? গাইস কারো কোনো কনফিউশন আছে? বলো। স্যার আমরা কোন অ্যাঙ্গেলটা বের করব? অলওয়েজ অ্যাঙ্গেল উইথ দ্য হরিজন্টাল। আমি বলে দিছি কিন্তু এটা যখন আমরা ক্লাস দেখতেছিলাম তখনই I had said repeatedly over and over again যে we always find the angle to the horizontal. হরিজন্টালের সাথে অ্যাঙ্গেলটা বের করব। ঠিক আছে? স্যার নাম্বার 3 তে আপনি 3 সিগনিফিকেন্ট ফিগারস এ দিয়েছেন আর নাম্বার লাস্টেরটা 2 সিগনিফিকেন্টস এ কেন? লাস্টের এটা আমার লাস্টের পার্ট Yes, বাকি sir. ছিল দেখে আমার ফাইনাল অ্যানসারটা কারেক্ট টু 2 সিগনিফিকেন্ট ফিগার তখনই আসবে যদি আমার ইন্টারমিডিয়েট ক্যালকুলেশনগুলো 3 সিগনিফিকেন্ট ফিগারে থাকে। বুঝছো? আমার একদম ফাইনাল ভ্যালুটা 3 সিগনিফিকেন্ট ফিগারে তখনই আসবে, সরি 2 সিগনিফিকেন্ট ফিগারে কারেক্টলি আসবে যদি আমার মাঝখানের গুলো অ্যাট লিস্ট 3 সিগনিফিকেন্ট ফিগারে থাকে। আমি যদি এইটাও 2SF এ রাখি আর ফাইনালটাকে যদি 2SF এ রাউন্ড অফ করি তাহলে কিন্তু এটা 2SF এ পর্যন্ত কারেক্ট না, এটা 1SF পর্যন্ত কারেক্ট। তোমার ফাইনালটা 2SF এ কারেক্ট করার জন্য ইন্টারমিডিয়েট গুলো অ্যাট লিস্ট এক সিগনিফিকেন্ট ফিগার গ্রেটার রাখতে হয়। এবার বুঝছো? ইয়েস স্যার। ওকে, এটা গেল। লাস্টেরটাতে আসি। An aeroplane shown in the diagram below is traveling horizontally at 95 meters per second. It has to drop a crate of emergency supplies. Okay.
air resistance acting on the crate may be neglected, এটাকে ইগনোর করতে পারো air resistance কে। ফাইন, the crate is released from the aircraft at point P, point P তে ল্যান্ড করছে, point P তে রিলিজ করছে and lands at point Q, Q তে এসে ল্যান্ড করলো। Sketch the path followed by the crate between P and Q as seen from the ground, এটা কিরকম হবে? শেপটার নাম কি হবে এভরিওয়ান? পি দিয়ে ওয়াটার নাম প্যারাবোলিক Parabolic. exactly will be a parabolic shape. This is your shape. Clear? Explain why the horizontal component of the crate's velocity remains constant while it is moving through the air. আমাকে একটু চ্যাট বক্স অ্যান্সারটা লিখে দাও, একটু দেখতে চাই আমি তোমাদের অ্যান্সার। আর আমি অ্যাপ্রুভ করলে এটা তোমার স্ক্রিপ্টে উঠাই ফেলো বা কপিতে লিখে ফেলো। Write down the answer please everyone. তাহসিন তুমি লিখছো এয়ার রেজিস্ট্যান্স নেগলিজিবল। কোয়েশ্চেনে যখন বলা এয়ার রেজিস্ট্যান্স নেগলিজিবল, সেটা তুমি যদি আরেকবার লিখো এটার জন্য কি তোমাকে মার্ক দিবে? নো। যারাই ভাবতেছো এয়ার রেজিস্ট্যান্স ইজ নেগলিজিবল লেখার জন্য তোমাকে মার্কটা দিবে, ইউ আর রং। তো এটা থেকে মার্কস 1, শুধু একটা পয়েন্টই লিখবো? হ্যাঁ, একটা পয়েন্ট। ফাইনালি অনেকজন আবার এবার কারেক্ট অ্যান্সার দিছো, গুড। তানসিফ আবার লিখলা অ্যাক্টিং অন দ্য প্লেন। প্লেন না তো, আমার তো ক্রেটের উপরে, নট প্লেন। স্যার 1 মার্ক না 2 মার্ক? এটা তো এক্সপ্লেনেশন কোশ্চেন না। মার্ক দেওয়া নাই? না স্যার, কোনো মার্ক দেওয়া না, আচ্ছা আমি আচ্ছা তো 2 আচ্ছা, মার্কের জন্য লিখছি। 2 মার্ক, ঠিক আছে, তাহলে 2 মার্কের জন্য লিখো 2টা পয়েন্ট। আরিয়ান, পয়েন্টস আর নট দেয়ার। তুমি কোয়েশ্চেনটাকে আবার রিঅ্যারেঞ্জ করে লিখছো, এটা অ্যান্সার হয় নাই, এটা কোয়েশ্চেনের রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে। আরেকবার ট্রাই করো। নাইম, ঠিক আছে, গুড। স্যার আমার প্রিভিয়াস কোশ্চেনটা একটু প্রবলেম ছিল। কি প্রবলেম বলো? স্যার ডিরেকশনটা যে হরাইজন্টালটার সাথে অ্যাঙ্গেলটাতে নেই, ওইটা কি একটা রুল অর মানে কোনো কিছুর রুল জন্য ঠিক না, যা ইটস আ কনভেনশন। যদি কখনো বলে না দেয় যে কার সাথে অ্যাঙ্গেল নিবা, সবসময় হরিজন্টালের সাথেই নেয়, এটা কোনো রুল না, দিস ইজ আ কনভেনশন আনলেস স্টেটেড আদারওয়াইজ। বুঝছো? ইয়েস স্যার।
কি বুঝছো? স্যার ক্রেডটার উপর শুধু ওয়েট অ্যাক্ট করছে না। হ্যাঁ, বাট দ্যাট ডাজন্ট অ্যান্সার মাই কোয়েশ্চেন। আমাকে জিজ্ঞেস করছে হরিজন্টালটা কনস্ট্যান্ট থাকে কেন? ওয়েট অ্যাক্ট করতেছে এটা তোমার ভার্টিক্যাল ডাইরেকশনে, ভার্টিক্যালের সাথে তোমার হরিজন্টালের কোনো স্যার সম্পর্কই নেই। হরাইজন্টাল মোশন চেঞ্জ হচ্ছে না? হরিজন্টাল ডাইরেকশনে আমি লিখে দিই, এই যে দিস ইজ ইওর অ্যান্সার, এটাকে আমি কালার চেঞ্জ করে দিলাম ফ্রেড। এবার দেখো যেহেতু হরিজন্টাল ডাইরেকশনে কোনো ফোর্সই নাই, হরিজন্টাল ডাইরেকশনে কোনো ফোর্স না থাকলে হরিজন্টাল ডাইরেকশনে রেজাল্টেন্ট ফোর্স অর অ্যাক্সিলারেশনের ভ্যালু কি হবে? 0। অ্যাক্সিলারেশন 0 মানে কি? ইট মুভস উইথ আ কনস্ট্যান্ট ভেলোসিটি। দুটো পয়েন্ট এবার বুঝছো? স্যার নিউটনস ফার্স্ট ল বলা যায় না? অ্যাকর্ডিং টু ফার্স্ট ল বলা যায়, সেটা বলা যায়। যেহেতু কোনো ফোর্স নাই তাহলে এক্সকিউজ মি, তাহলে একদম ফার্স্ট থেকে তুমি রেজাল্টেন্ট ফোর্স বলো। দেয়ার আর নো or there is no horizontal resultant force acting on the crate according to first law, it moves with a constant velocity. Yes, এটা বলতে পারো, no problem. বিদ্যাসী, to avoid damage to the crate, the maximum vertical component of the crate's velocity on landing should be 32 meter per second, so that the maximum height from which the crate can be dropped is approximately 52 meter. এটা নিচে করে দেখো তো, এই হাইটটা বের করতে হবে তোমার। এটা মার্ক দাও থাকলে ভালো হইতো। স্যার অ্যাপ্রক্সিমেটলি 3 মার্ক থাকবে। 2 মার্ক, 2 মার্ক। এটা অ্যান্সার দাও তো সবাই। রাফি তুমি স্কয়ার দাও কি দিয়ে এটাতে? স্যার এই যে লং প্রেস করে রাখলে আসে। বুঝি নাই, আরেকবার। স্যার ফোনে আসে স্যার, আমি তো ফোনের নাম্বারটাকে তো লং প্রেস করে রাখলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লং প্রেস করছি। সবাই অ্যান্সার দাও। approximately 52 বলছে, তাহলে এক্সাক্ট অ্যান্সার cannot be 52. গুড, অনেকে একদম কারেক্টলি পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে আইডেন্টিফাই করতে পারতেছো। I'm really glad to see this. Good, very good. Wasn't expecting so many correct answers, but good, very good. আর এটা কেমন এক্সপেকটেশন? হ্যাঁ, যেটা হয় জেনারেলি, আর এ কেমন expectation, জেনারেলি যেটা স্যার? হয় যে এক একজন এক এক অ্যান্সার দেয়। এই জন্য তো বললাম আগের একটা কোয়েশ্চেনে সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছিল, এটা দেখে তো আমার গর্বে বুক ফুলে যাচ্ছিল। ওকে, গুড গুড, চলবে, আমি করে দিচ্ছি। দেখো তুমি একটু সিনারিওটা দেখো, দিস ইজ দ্য সিনারিও। আবার আমি যদি জিজ্ঞেস করি এটা কোন সিনারিও? প্রজেক্টাইল মোশন। সিনারিও 2। কারেক্ট, দিস ইজ প্রজেক্টাইল মোশন সিনারিও 2। এই এসটা বের করতে বলছে, বুঝতেছো? এই এসটা বের করতে বলছে আর বলছে এই ফাইনাল ভেলোসিটি অন ল্যান্ডিং, এই জায়গায় ফাইনাল ভেলোসিটি হবে হলো 32। ফাইনাল ভেলোসিটি 32। ইনিশিয়াল ভেলোসিটি কত? এই জায়গায় ইউ কত? প্রজেক্টাইল মোশন সিনারিও 2 তে জিরো u স্যার। এর ভ্যালু ইজ অলওয়েজ 0। এই এস বের করব, ইউ জানো, ভি জানো, থ্রু আউট দ্য মোশন, সিঙ্গেল মোশন ফ্রি ফল, সিঙ্গেল মোশন ফ্রি ফল হইলে অ্যাক্সিলারেশনের ভ্যালু কত হয়? 9.81 এক্স্যাক্টলি। তাহলে ইকুয়েশন কোনটাতে যাব? v square is equal to u square plus twice a s। v এর ভ্যালু জানি 32 square is equal to u
0 তাহলে u স্কয়ার ও 0 হবে প্লাস টুয়াইস এর ভ্যালু কত 9.81 টাইমস s এই s টাকে আমার সাবজেক্ট বানাইতে হবে s কে সাবজেক্ট বানালে দেখি কত আসে 52.19 2 স্কয়ার 52.2 স্যার divided by 2 into 9.81 52.19 তাহলে 52 যেহেতু 52 আছে দেখো show that question এর রুল কি এভরিওয়ান what is the rule for show that questions at least কত sf গ্রেটার দিতে হবে এক্স্যাক্টলি 3s the rule is যদি show that questionটা যত sf এ থাকবে তার থেকে এক sf গ্রেটারে আমার आंसर দিতে হবে this value is in 2sf তাহলে আমার आंसर দিতে হবে 3sf এ তুমি এটাকে 3sf এ রাউন্ড অফ করছো তাহলে কত আসবে 52.2 52.2 স্যার 52.2 meter this is your answer দেখো তো ক্লিয়ার নাকি পুরোপুরি জি স্যার okay so with this we are completely done with projectile motion next din we'll start a new topic okay that's it for today আজকে আমার একটা topic question ছিল। হ্যাঁ বলো না লাস্ট ক্লাস নিয়ে একটা কোশ্চেন ছিল বলো স্যার প্রজেক্টাইল মোশনের যে আমাদের ওয়ার্কশিটটা ছিল না মানে যে লেকচার শিটটা ছিল হ্যাঁ স্যার ওটার মধ্যে সিনারিও 3 তে আমাদের লাস্টে ক্যালকুলেট দ্য ভেলোসিটি উইথ হুইচ দ্য ক্যাননবল হিটস দ্য গ্রাউন্ড Right. এই ম্যাথটা আমরা করেছিলাম স্যার ওইটার মধ্যে আমরা v u + at এই ফর্মুলাটা কেন ইউজ করতে পারি নাই পারতা তো v = u + ad করলে তুমি ভার্টিক্যালটা বের করতে পারতা বাট ভেলোসিটিটা তোমার খালি ভার্টিক্যাল না খেয়াল করে দেখো আমি এখানে দেখাই দেই সিনারিওটা দেখো share screen check this out to answer your question আমি সব রিমুভ করে ফেলি এই যে এদিকে তাকায় দেখো আমি যদি একটা অ্যাঙ্গেলে শুট করি ক্যালকুলেট দ্য ভেলোসিটি বের করতে বলছে রাইট এই জায়গায় তুমি যদি v = u + at ইউজও করো তোমার কোনটা বের হবে জানো এক সেকেন্ড তুমি যদি v = u + at ইউজ করো তোমার বের হবে হলো কম্পোনেন্টস ভেলোসিটি ভেক্টর I need this one আমার এই ভেলোসিটি লাগবে আর তুমি যদি v = u + at করো তাহলে তোমার এই যে এই ভার্টিক্যালটা বের হবে এবার বুঝছো তাহলে স্যার ওই ইকুয়েশনটা ইউজ করলে কি আমরা অলওয়েজ ভার্টিক্যাল ভেলোসিটিটা ক্যালকুলেট করে থাকি অফ কোর্স v = u + at এটা আমার ভার্টিক্যাল ডাইরেকশনে না এটা আমার ভার্টিক্যাল ডাইরেকশনে জি স্যার ওই কেসে অ্যাক্সেলারেশনটা তো আমরা 9.81 ধরি এক্স্যাক্টলি সেটা তো আর কোনো অ্যাঙ্গুলার না কোনো সাইডে না এটা তো জাস্ট ভার্টিক্যাল এবার ক্লিয়ার ইয়েস স্যার গট থ্যাংক ইউ স্যার নো প্রবলেম গাইস তাহলে দ্যাটস ইট ফর টুডে টেক কেয়ার এভরিওয়ান আল্লাহ হাফেজ জি স্যার বলেন স্যার একটা স্যার ও লেভেলসও সেম প্রবলেম ফেস করেছি এ লেভেলসও সেম বলো তো কি problem? যে আপনি যখন ক্লাসে করাচ্ছেন সেটা হয়তো পারছি অ্যানসার ম্যাচ করে যাচ্ছে আপনার হেল্পে কিন্তু নিজে যখন ওয়ার্কশিটে কোশ্চেনটা দেখতেছি সবকিছু একদম মনে হয় হারায় গেছে সবকিছু অনেক ভেগ লাগে হয় না সলভ করতে তাহলে পারি তোমার না। এটা আরেকবার সলভ করতে হবে আমি যখন অ্যাসাইনমেন্ট হিসেবে ওপেন করে দেই ইউ নিড টু ডু দিস ওয়ান মোর টাইম এটা কিন্তু আমি অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিছি এখন যেটা দেখলা না ইউ ট্রাই টু সলভ ইট রাইট নাও এখন আমার দেখার পরে যখন নিজে একবার করে আপলোড করবা তখন দেখবা তোমার মাথায় পুরোপুরি ঢুকে গেছে আচ্ছা স্যার বুঝছো হ্যাভ ইউ বিন জি কমপ্লিটিং দ্য অ্যাসাইনমেন্টস আই ডোন্ট থিংক সো আপলোড করতেছো না স্যার ওটা করা এক্স্যাক্টলি হয় হ্যাঁ এক্স্যাক্টলি দ্যাটস দ্য রিজন আচ্ছা স্যার ঠিক আছে ওকে এনি আদার কোশ্চেনস আল্লাহ হাফেজ স্যার আল্লাহ হাফেজ তাহলে টেক কেয়ার বাই বাই